গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমিও খুব খুব ভালো আছি। তো তোমাদের জন্যে আবারও একটা ভালো টিপস নিয়ে চলে এসেছি বেবিদের জন্য। তো এখানে দেখেছো করলা আছে, করলা সেদ্ধ করেছি। তো এই করলা এই বেবির জন্য আমি খাওয়াবো আর কি বেবিকে। করলা তো খেতে চায় না, হ্যাঁ, সেটা তোমরাও জানো ভালো করে। কোনো বাচ্চা কি, বড়রাই খেতে চায় না, আমরা বাচ্চারা তো দূরে থাক। তো খাওয়াতে হবে, হ্যাঁ, কারণ আমরা জানি করলাতে মুখে রুচি বাড়ায়, প্লাস কৃমি ধ্বংস করে, তার জন্য খাওয়াতে হবে। তা আমি দেখো এখানে করলা সেদ্ধ করে নিয়েছি। করলা সেদ্ধ করে এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে যে রসটা বেরোবে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। তো এইভাবে মেখে নেওয়ার পর, এইভাবে তো খেতে পারবে না ওরা, আমি এইভাবে ঠিক এখানে ছাকনা নিয়েছি, একটা বাটি নিয়েছি, এইভাবে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর এই যে রসটা বেরোলো, এই দেখো এই রসটাই কাজের। ঠিক আছে, হোক না 5-6 ফোঁটাই হোক না, হ্যাঁ, 2 চামচ হোক, অসুবিধা নেই। এটা তোমরা খাইয়ে দিবে। কিভাবে খাবে বলে দিচ্ছি। একদম কি বলতো, কোলে শুয়ে নেবে। কোলে শোয়ার পর ওরা তো খেতে চাইবে না, জোর করেই খাওয়াতে হবে। চামচ হোক বা তোমার ঝিনুক হোক, হ্যাঁ, ঝিনুক বা চামচের ইয়েতে খাইয়ে দেবে মুখে। বাস খাইয়ে দেওয়ার পরে সাথে সাথে একটু জল খাইয়ে দেবে, দেখবে ইজিলি ওরা খেয়ে নেবে। আমি এটা ট্রাই আগেও করেছি, আবারও আজকে দেবো বলে তোমাদেরকে দেখালাম। তোমরা এইভাবে খাওয়াবে, হ্যাঁ, কারণ করলাতে সত্যি আমি দেখেছি মুখে রুচিও বাড়ায়, প্লাস কৃমি থাকলেও কৃমি ধ্বংস হয়ে যায়। টাটা।